বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলবো তা হলো অষ্টম শ্রেণীর 4.2 এর এই পাতলা থেকে আমরা ঘন নির্ণয় করব। ভিডিওটি তুমি সুন্দরভাবে দেখবা, তাইলে তুমি পাতলা থেকে ঘন নির্ণয় করা এত সুন্দরভাবে বুঝবা যে আর বলার মতো থাকবে না। হ্যাঁ, আচ্ছা 4.2। আচ্ছা, এবার আসেন ক নম্বর, সেই কাঙ্ক্ষিত ক। ঠিক আছে, 3x + y এর ঘন নির্ণয় করব আমরা। ঘন নির্ণয় করার একটা হিসাব আছে, কি জানেন? দেখো, a + b হোল কিউব, তাহলে কি লাগে? a কিউব + 3a² b + 3a b² প্লাস হলো b কিউব। এইটা একটা সূত্র। a - b হোল কিউব এর সূত্র কি লেখা যায়? a কিউব - 3a² b + 3a b² - b কিউব। এটা একটা সূত্র, ঠিক আছে? তাহলে এই সূত্র অঙ্কের হলো মূল মন্ত্র, ঠিক আছে? এবার আসেন, তুমি a + b হোল কিউব ওর মতো করে তুমি করো এখন, তাই না? এইটা যেভাবে করছো সেভাবে তুমি এখানেও করবা। তাহলে দেখো কীভাবে লেখা যায় এখন। তাহলে a কিউব প্লাস 3a মানে এই দুটো সংখ্যা, তাহলে এমনিতে একটা ব্র্যাকেট দিয়ে করতে হবে। 3a² 3a কিউব প্লাস 3a² b প্লাস 3a এই যে ওয়াইটা হলো এটা b, 3a² প্লাস হলো কি সেই b কিউব, এই যে b কিউব, মানে এরকম করে দিতে পারলে তুমি হবে। তাহলে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস হলো b কিউব। তাহলে এবার তুমি কাজটা করো, কি কাজ? এইখানে 27 হয়, 27a²। তিনটে আমরা যদি গুণ করি, 3 × 3 × 3, তাহলে 3 × 3 = 9, 3 × হলো 27। আচ্ছা, তারপর আসেন প্লাস 3 পরে আমরা এই দেখো তো 9² বার কিনে যাবে, 3 × 3 = 9। তারপর গুণন কিন্তু ওয়াই আমার আছে। এবার এই প্লাসের জায়গায় কিন্তু প্লাস ঠিক রাখো, না হলে তোমার অঙ্ক খালাস হয়ে যাবে। তাহলে 3 × 3 হলো 9। এই যে 9x এই যে y² প্লাস হলো y কিউব, মাথায় রাখবা ভালো করে। হ্যাঁ, তাহলে আসতেছে এবার কি 27a³ প্লাস, তাহলে 27, 3 × 27 27s² এই যে y একখানে করে নিলাম প্লাস 9xy² প্লাস হলো y কিউব। এইটা হলো সবার অ্যান্সার, ঠিক আছে? মানে অঙ্ক এত সুন্দর, যদি তার মুখে যাবে তোমার পেটে, ঠিক আছে? এবার আসলে ক্ষয়ের মতো। তাহলে s² প্লাস ওয়াই এর পর কিউব করবো, মানে ঘন, মানে এক কথায় পাতলা ছিল, এখন ঘন তৈরি করব। তাহলে এখন আসেন a + b হোল কিউব, ওই যে a + b a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস হলো b কিউব। তাহলে দেখেন আমরা লিখি, তাহলে a কিউব প্লাস 3a² মানে এখানে এরপর তো স্কোয়ার আছে, তাহলে ব্র্যাকেট না দিয়ে আমি লিখি তাহলে তো কিন্তু স্কোয়ার কাউন্ট হবে না। তাহলে a কিউব প্লাস 3a² b, বিটা হলো কি সেই ওয়াই, হ্যাঁ, গুণন ওয়াই দিয়ে দেবো, এখন গুণন দিয়ে দেবো আমি। 3ab² প্লাস হলো এই যে b কিউব। তাহলে আর কোনো ঝামেলাই নেই। এই 3 × 2 হলো 6, এই যে 3 × 2 = 6, এই যে পাওয়ার এই যে গুণ হচ্ছে 3 × 2 = 6 প্লাস এই 3 এই যে x4, এই যে এই যে x, হ্যাঁ, এই যে 3 এখানে আছে 3x4, তাহলে 3x4y এই যে y প্লাস, তাহলে 3s² y² প্লাস হলো y কিউব। এইটাই সে হলো অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি একবারে সুন্দর করে দেওয়ার চেষ্টা করব, তুমিও সুন্দর করে দেখার চেষ্টা করবে। আমার দায়িত্ব হলো ভিডিও দেওয়া, আর তোমার দায়িত্ব হলো তোমার ভিডিওটা সুন্দর করে দেখা। এটাই হলো কথা। যদি তুমি বুঝো তাও আমাকে কমেন্ট করবা, না বুঝো তুমি আমাকে কমেন্ট করবা, তাহলে সে বুঝবো যে তুমি আর ভিডিও দেখতে পারতেছো। তাহলে a + b হোল কিউব তখনকার মতো আবার করো। হ্যাঁ, এই যে a কিউব প্লাস, হ্যাঁ, তারপর 3a², এই যে 3a² 5b, 3a² এই যে b, প্লাস 3ab² মানে কিউb², তাহলে প্লাস 2q, তারপর তুমি কিউব করে দাও, এই যে, ঠিক আছে? মাই ডিয়ার স্টুডেন্ট, আমি ভিডিও কিন্তু অনেক দ্রুত দিতে পারি, কিন্তু তোমাদের সমস্যা হবে দেখে, হ্যাঁ, কমেন্ট করে বলো যে স্যার আরও ধীরে ধীরে দেওয়া লাগবে। আমি ধীরে ধীরে দিচ্ছি। এই দেখো 5 × 25 5 × 125 কিউব, হ্যাঁ, প্লাস 3, তারপর হলো গুণন এই 25 p² প্লাস হলো 2q, হ্যাঁ, আচ্ছা, প্লাস 3 গুণন 5p, গুণন 4q² প্লাস হলো 8q3, হ্যাঁ। স্যার আসেন 125 p3 প্লাস 150, এই যে 3 × 25 হলো 75, 75 × 2 = 150, তাহলে p² কিউ প্লাস এই 60, হ্যাঁ, pq² প্লাস হলো 8q
3 এই হলো অ্যান্সার, এইটা হলো তোমার অ্যান্সার। ঠিক আছে, এবার আসেন পরেরটা আসেন। মাই ডিয়ার স্টুডেন্ট, কোনো এখানে ঝামেলা জোট নাই। এই দেখেন এবার এই যে 8 কিউব থাকতেছে তাই না, এই যে এখানে দেখেন এই যে 3 × 5 = 15, 4 × 15 = 60 AP কিউ স্কোয়ার। মানে তুমি একটু ভিডিওটা থেমে থেমে দেখবা, তাহলে তুমি আরও সুন্দরভাবে বুঝতে পারবা। মাই ডিয়ার স্টুডেন্ট, তারপরে কোথায় আসি। আচ্ছা, ঘ নম্বর, গরুর গ আর ঘোড়ার ঘ। আচ্ছা, এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি এর ওপর করবেন কি এই কিউব বানিয়ে দিলে হয়ে গেল। তাহলে এবার সুন্দর করে অঙ্কটা করো। তাহলে লেখো এ কিউব হ্যাঁ প্লাস 3 এ স্কোয়ার এই যে হ্যাঁ বি 3 স্কোয়ার বি, তারপর প্লাস 3 এ বি স্কোয়ার 3 বি স্কোয়ার হ্যাঁ 3 বি স্কোয়ার প্লাস হলো বি কিউব সি স্কোয়ার এই ডি, তারপর কিউব করে দাও। ঠিক আছে, এই হলো অঙ্ক। তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি, এটা যদি আমার গুণ দিয়ে রাখেন তো সমস্যা নাই, প্লাস 3 এ এই যে বি স্কোয়ার প্লাস এই বি কিউব। মানে আমি এইভাবে দিচ্ছি কেন, যাতে তোমাদের ঝামেলার মধ্যে না পড়ো। তাহলে আসেন, এই যে এ হলো কত, এ হলো 6, বি হলো 3 প্লাস 3 এ 4, তারপর হলো সি স্কোয়ার, তারপর হলো তোমার বি স্কোয়ার। তাহলে 3 এ 4 সি স্কোয়ার বি স্কোয়ার এই হলো ডি প্লাস 3 এ স্কোয়ার, তাহলে বি সি টু দি 4, তারপর ডি স্কোয়ার। ঠিক আছে, প্লাস সি 6, তারপর ডি 3, এই হলো তোমার অ্যান্সার। এটা ডি 3। আমি খুব মানে একটু ধীরে, যদি তোমরা ভিডিওটা যদি আমার লেন্দি করে দেই, একটু টাইম ধরি, লং ভিডিও হলে তোমরা দেখতে চাবা না, এই ভিডিও দেখে মারধর মারবা তুমি। অতএব আমি চেষ্টা করবো তোমাকে ভিডিওটা যাতে সামঞ্জস্যের মধ্যে থাকে। তাহলে এ প্লাস এ মানে বি হোল কিউব, তাহলে এখন মাইনাসের সূত্র চলে আসছে। মাইনাসের সূত্র কোথায় পাবো, আমি একটু আগে তোমাদের দেখাইছি যে এ মানে বি হোল কিউব, তাহলে এ কিউব মানে 3 স্কোয়ার প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। হ্যাঁ, আচ্ছা আসেন, তাহলে এ মানে বি হোল কিউব আমি বারবার দেখাবো না, একটু দেখেই বাদ দিচ্ছি। তাহলে এ লেখো এ কিউব, তাহলে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি লিখবেন কি হ্যাঁ প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস হলো কি বি কিউব, মানে 7 কিউব। পরের লাইনে আমরা আসি, তাহলে হলো 216 পি কিউব মাইনাস, তাহলে 756 কি হলো পি স্কোয়ার প্লাস 882 পি হ্যাঁ মাইনাস 343, এইটা হলো সব অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হলো 2। এক কথা, ভিডিওটা তুমি ঠান্ডাভাবে দেখবা, থেমে দেখবা, যখন বুঝতে পারবে না আমার কথা শুনবা এবং ভিডিও দেখবা, তাহলে তুমি সহজে বুঝতে পারবা। তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই, তারপর কী করবো, এরা কিউব, দেখছো হোল স্কোয়ার চলে আসে কিউব। তাহলে এ মাইনাস বি হোল কিউব, তাহলে এ কিউব হ্যাঁ এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ, তারপর বি স্কোয়ার বি ওয়াই, তারপর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস হলো কি এই যে বি কিউব। ঠিক আছে, হ্যাঁ কিউব, সুন্দর করে লেখার চেষ্টা করবা। তো এ কিউব, তাহলে এ স্কোয়ার এ কিউব, তাহলে এই যে এ ফোরও কিউব। আচ্ছা, এস কিউব মাইনাস 3 এ স্কোয়ার এস স্কোয়ার, তাহলে বি ওয়াই প্লাস 3 এ এক্স বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস হলো বি কিউব ওয়াই কিউব, এইটাই হলো সেই অ্যান্সার। ক্লিয়ার? এবার তাহলে 2 বি স্কোয়ার মাইনাস 3 আর স্কোয়ার এরপর কিউব করে দাও। তাহলে লেখো সোজাসুজি দিলাম 2 এটা এ কিউব হ্যাঁ মাইনাস 3 এ স্কোয়ার বি তারপর প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস হলো বি কিউব। আচ্ছা আসেন পরের লাইনে, তাহলে এবার আসতে আছে 8p6 হ্যাঁ 8p6, তারপর হলো মাইনাস 3 গুণন 4 হ্যাঁ, তাহলে p4
গুণন 3r² প্লাস 3 গুণন 2p² হ্যাঁ গুণন হলো 9r4 মাইনাস হলো 27 কত r6। পরের লাইনে আসেন, তাহলে 8p6 মাইনাস 36p4, তাহলে p4 এই r স্কোয়ার 3 4 12 3 × 36 p4 এই যে r²। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক মানে কি একে জ্যান্ত, যদি তুমি দেখতে পারো তাহলে তুমি সুন্দরভাবে বুঝতে পারবা। তাহলে 54p², তাহলে r4 হ্যাঁ মাইনাস 27, তাহলে হলো কি r6। এই হলো তোমার ক্যান্সার। আর হবে না অঙ্কের মধ্যে কোনো ক্যান্সার যদি তুমি বুঝতে পারো ভিডিও, তাহলে তোমার থাকবে না যদিও হ্যাঁ ঝামেলা থাকে যদিও। এবার চলে গেল, এবার বর্গীয় জ কি হলো, যেটা হলো x3 + 2 এই যে কিপ করো, মানে কিপ তো বুঝছোই। আচ্ছা এবার কি করবে তোমরা, যে এই তাহলে a কিপ প্লাস 3 হ্যাঁ a² এই যে b প্লাস হলো b কিপ। এই অঙ্ক তো একেবারে সেই সহজ অঙ্ক, তাই না? আচ্ছা a কিপ প্লাস 3a² b প্লাস 3 a কিপ প্লাস 3a² b a কিপ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস হলো এই বি কিউব। অঙ্ক ছোট হলে হবে কি, অঙ্ক ঝামেলা বাস। হ্যাঁ অতএব অঙ্ককে অঙ্কই মনে করতে হবে। a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² 3ab² প্লাস বি কিউব। তাহলে আসেন x9 প্লাস 6 এ 3 6, তাহলে x6 হ্যাঁ প্লাস 12 2 3 4 3 4 12 x3 প্লাস হলো 8। এই হলো সেই অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক মানে হলো ডাল ভাত, যদি তার মুখে যাবে তোমার পেটে। এবার সেই 6 নম্বর আমি দেখাচ্ছি, দেখো এবার অঙ্ক 6 নম্বর অঙ্ক যেটা। এবার আসেন 6 নম্বর 2m প্লাস এই 2m প্লাস 3n মাইনাস 5b কিউব। অনেক অঙ্ক বড়, আমি একটু আগে তোমাদেরকে করে দিতে চাচ্ছি যে আমি এইভাবে দেখাবো আবার। হ্যাঁ তাহলে আসেন a মাইনাস b হোল কিউব, a কিউব মানে 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। এটা লাইন চলে গেল। এবার এখান থেকে আবার a প্লাস b হোল কিউব, তাহলে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এই পর্যন্ত এই সূত্র গেল, এই 3। তারপর আসলো কি a প্লাস b হোল স্কোয়ার, a² প্লাস সূত্রে 2ab প্লাস হলো b², এই যে 5b। তারপর এই 3 এই 2m এই 3n 5 5 25 p², এই মাইনাস এই যে 5 ওভার কিউব আছে মানে 125 পি কিউব। এখান থেকে একটা লাইন চলে গেল। হ্যাঁ এরপর একটা লাইনে আসেন, পরের লাইনটা হলো এরকম, এই যে 8m², এই m কিউব, এই যে এটা 8 হলো, এই যে 2 এর উপর 3 হলো 8। তারপর আসতে আসতে কত 2 2 4 এই যে 3 এই m²। এবার আসলে এই 3n এই 3 2 6m হ্যাঁ এই 3 3 9n², এই যে এটা গুণ অবস্থা আছে গুণে দিলাম, প্লাস এই 3 3 3 27 s কিউব, এই যে মাইনাস হ্যাঁ মাইনাস। তাহলে আমাদের আসতেছে কত, এই 3 5 15 15 আমি যা রাখছি। তাহলে এখানে 2 2 4 এই যে প্লাস 2 এই 2 আছে না 2, তাহলে 3 2 6 6 2 যে 12 mn। এটা হলো কত 3n এর পর স্কয়ার হলো মানে 9a²। এই যে 15 পিজা আগে বলছে 3 15 এই 15 এটা প্লাস এই এখানে আসছে দেখো এই 3 25 হলো 75 p²। এখানে এই যে 2m 3n এখানে রাখছি হ্যাঁ, এই যে মাইনাস এই যে 125 পি কিউব। এবার আসেন তারপর 8m কিউব প্লাস 36 m²n হ্যাঁ, এই যে এখানে 3 4 12 3 36। আচ্ছা প্লাস এই যে 6 মানে 6 নং 54 m এই যে n² প্লাস এই 27 n কিউব, এই যে মাইনাস। এবার দেখেন কি এবার খেলাটা, এই যে 4 15 60 এই যে 4 15 60 এই যে পি m² হ্যাঁ, এই যে প্লাসে মাইনাসে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, এই যে মাইনাস। তারপর হলো কি তোমার হলো যে 60 পি m² 60 pm² মাইনাস মাইনাস 180 pmn মাইনাস হলো কত 135 pn²। তারপর 150 p²m প্লাস হলো 225 p²n। তারপর হলো কত এই 125 পি কিউব, এই যে ঠিক আছে। এবার যেটা হলো তোমরা একবার বুঝে চেষ্টা করবা, এই 75 2 150 এই p² এই যে m। এবার এইটা দিয়ে গুণ করো, 3 75 হলো 3 3 5 15 5 হলো 1 হ্যাঁ। আচ্ছা 3 7 21 22 এই যে 22 সেই 22 225 এই p²n। মানে মোট কথা হলো তুমি একবার ভিডিওটা সুন্দরভাবে থেমেতে দেখবা। যেমন এখানে আছে আমার গুণ দিয়ে দিলাম 4 15 60। এবার এই 15 যদি 12 গুণ করা যায় হ্যাঁ,
তা 1512 দিয়ে গুণ করা তাহলে 180 হয়। এই যে এখানে দেখেন এই 5 দুগুণে 10 আসতেছে। মোট কথা এখানে যদি আবার এইটার গুণ করো যে 9 15 গুণ করো যদি তাহলে 5 9 হলো 45 5 9 কে 9 হাত হলো 4 9 4 হলো 13। এখানে আমি সুন্দরভাবে তোমাকে এটা বুঝিয়ে দিতে চাচ্ছি এবং তুমি এত বড় যেহেতু অঙ্কটা তুমি একবার থেমে থেমে সুন্দর করে বুঝবা। আমার কথাটা বোঝার চেষ্টা করলে তুমি অবশ্যই বুঝতে পারবে অঙ্ক, আর কিছু এখানে সমস্যা হবে না। তারপর লেখো 8 m কিউব, হ্যাঁ 34 m স্কয়ার n, তাহলে 54 m n স্কয়ার, এই 27 n কিউব n কিউব মাইনাস হলো কত, এই 60 p m স্কয়ার এই মাইনাস 180 p m n, হ্যাঁ মাইনাস 135 p n স্কয়ার, এটা 150 p স্কয়ার m, হ্যাঁ 225 p স্কয়ার n, তারপর হলো 125 p কিউব। এটা হলো সেই আনসার। মাই ডিয়ার স্টুডেন্ট, আর কোনো হবে না অঙ্কের কোনো ঝামেলা এখানে, তুমি এইভাবে দেখতে পেলে। এবার আসতেছে নম্বর। নম্বরটা এরকম হলো এস স্কয়ার মাইনাস এস স্কয়ার, এই যে এখানে প্লাস এটা জেড স্কয়ার, এইটা আমরা ধরে লিখি সম্পূর্ণ এ, এটা বি, তাহলে এ প্লাস বি হোল কিউব। তাহলে এ কিউব প্লাস 3 এ স্কয়ার, এই যে বি প্লাস, হ্যাঁ বি কিউব, এই যে বি কিউব। তারপর পরের লাইনে আমরা আসি, তাহলে সহজে বুঝতে পারবো আমরা জিনিসটা। হ্যাঁ আচ্ছা আসো, এবার যেটা আমরা সহজভাবে বুঝতে যাচ্ছি, এখন তোমাকেও একটু বুঝতে হবে। এখন হলো কি এ মানে হোল কিউব, এখানে আবার সূত্র আছে এ মানে হোল কিউব, তাহলে এ কিউব মাইনাস 3 স্কয়ার বি প্লাস 3 বি স্কয়ার মাইনাস বি কিউব, এখান থেকে সূত্র হলো। তারপর 3 এ জেড স্কয়ার আছে এখানে। হ্যাঁ এবার দেখো এ মানে হোল স্কয়ার সূত্র এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। ঠিক আছে, একটু বুঝতে চেষ্টা করতে হবে। এই 3 এই যে এস স্কয়ার, হ্যাঁ তারপর হলো কি এখানে এই Z4 হলো এই 3 দিয়ে এটা সেগুণ হবে, এটা সেগুণ হবে। তারপর 3 এই ওয়াই স্কয়ার, এই হলো Z4 হলো, এই যে এখন হলো Z6, এই Z 3 দুগুণে 6 আছে, হ্যাঁ Z6। একটু ভিডিওটা সুন্দরভাবে দেখার চেষ্টা করবা, তাহলে আমি সব বুঝতে পারবো তুমি। এবার আসেন এই যে x6 মাইনাস, হ্যাঁ তাহলে 3x4 ওয়াই স্কয়ার প্লাস 3s স্কয়ার ওয়াই টু দি 4 মাইনাস এই যে y6 প্লাস 3z স্কয়ার, এই যে x4 মাইনাস, তারপর হলো এবার আসতেছে যেটা তোমার 3 দুগুণে 6, হ্যাঁ 3 দুগুণে 6 এস স্কয়ার, তারপর জেড স্কয়ার ওয়াই স্কয়ার, হ্যাঁ প্লাস 3y4, তারপর হলো জেড স্কয়ার 3y4 জেড স্কয়ার প্লাস 3s স্কয়ার z4 3y স্কয়ার, হ্যাঁ তারপরে z4 প্লাস হলো z6। ঠিক আছে, এবার পরেরটা আসি আমরা। পরে বলতে হলো যে আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে অ্যান্সারটা রাখতে পারি, আমরা আর এর বাড়াবাড়ি করতে যাব না, করলেই ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যেটা হলো আমি তোমাকে আরেকটু বলে যাচ্ছি। এই দেখুন 3z স্কয়ার মানে এই 3 দুগুণে 6, এই হলো জেড স্কয়ার, এই এস স্কয়ার ওয়াই স্কয়ার, এটা বুঝতে একটু চেষ্টা করতে হবে তোমাকে। 3 এই যে জেড স্কয়ার, এই যে x4, কেননা এই 3 স্কয়ার এই z4 এর গুণ করতে হলো 3z স্কয়ার এই যে x4, তাহলে এইটার সঙ্গে এইটার গুণ, তারপরে এইটার সঙ্গে এইটার গুণ, মানে এই 3z স্কয়ার এই y4, হ্যাঁ 3z স্কয়ার এই y4, মানে এই 3s স্কয়ার এই z4, এই যে 3y স্কয়ার এই z4, তারপর হলো z6। মানে এখানে তুমি একটু জিনিস বুঝতে চেষ্টা করবা, মানে এইটাতে তো অবশ্যই গুণ হচ্ছে, এই যে এই জায়গাটা গুণ হচ্ছে, তারপর বাকি যেটা থাকছে বাকি অবস্থায় আসতেছে। আচ্ছা মাই ডিরেকশনের পরে আমরা অঙ্কে আসতেছি, দেখি কি অবস্থা পরের অঙ্কের মধ্যে, তাহলে আমি সহজে বুঝতে পারবো আমরা। এবার আসতেছে সেই কাঙ্ক্ষিত হলো 2 নম্বর। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটা তুমি একটু দেখার চেষ্টা করবা, এখন তুমি বুঝলেও আমার কমেন্ট করবা, না বুঝলে কমেন্ট করবা, দেখ কোন জায়গায় তুমি বুঝতে পারো না, আমি সেটা দেখবো এখন। হ্যাঁ আচ্ছা এই 2 নম্বর অঙ্ক করবো এখন। হ্যাঁ তাহলে আসতেছি এ স্কয়ার, এই যে বি স্কয়ার, সি স্কয়ার, এই ডি স্কয়ার, মানে একেবারে কিপ করে ছাই দেওয়াকে, মানে এর নাম হলো ঘন। পাতলা ছিল, তুমি ঘন করে যাচ্ছে, এখানে আর কোনো অঙ্ক আপোষ করা যাবে না। এ স্কয়ার বি স্কয়ার মানে হলো কিউব। ঠিক আছে, মাইনাস 3 গুণন এ স্কয়ার 3a স্কয়ার এই বি মানে সি স্কয়ার ডি স্কয়ার প্লাস 3a বি স্কয়ার এই সি স্কয়ার ডি স্কয়ার, তারপর হলো কি এ স্কয়ার মাইনাস কি হলো তোমার হলো সি কিউব এই সি স্কয়ার এই ডি স্কয়ার, তারপর কি দিলেন কিউব দিলেন। এবার আসেন পরের অবস্থা, তাহলে হলো a6, হ্যাঁ a6 b6, তারপর মাইনাস 3a4 b4 সি স্কয়ার ডি স্কয়ার প্লাস 3a স্কয়ার বি স্কয়ার c4, তারপর হচ্ছে d4 মাইনাস c6, তারপর d6, এই যে c6 d6, এই হলো তোমার অ্যান্সারে একবারে 6 মানে 6। হ্যাঁ এবার অঙ্কের হবে তোমার জয়, তুমি চিন্তার কোনো কারণ করবে না। এবার সেই আবার
এই 6 নম্বর করবো এখন। 6 বলছে কি যে এ স্কোয়ার, হ্যাঁ, এ স্কোয়ার বি আর হলো কি B3 আর সি, তারপর তুমি কিউব বানিয়ে দাও। তাহলে কোনো সোজাসুজি অঙ্ক তুমি করো, কোনো ঝামেলাঝুটি এখানে কিছু নেই। তাহলে আসেন এ মানে হোল কিউব, তাহলে এ কিউব, তাহলে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি, 3 এ স্কোয়ার, হ্যাঁ, B3 সি প্লাস 3a বি স্কোয়ার, তাহলে B3 সি এই এ স্কোয়ার, এই মাইনাস হলো বি কিউব, এই যে B3 তারপর সি তারপর এখানে কিউব, এই তো। তাহলে আসেন পরের লাইনে আসেন, তাহলে আমার অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে A6, ঠিক আছে, এই যে A6 তারপর হলো B3 মাইনাস 3A4, হ্যাঁ, তাহলে B5 সি প্লাস 3a স্কোয়ার B7 তারপর হলো সি স্কোয়ার মাইনাস B9 C3, এই হলো অ্যান্সার। অঙ্ক একবারে সুন্দরভাবে তোমার হয়ে গেল, আর হবে না অঙ্কের মধ্যে কোনো ক্যান্সার। তুমি হবে অঙ্কের এখন ড্যান্সার। মানে খুব ভালো লাগলো কথাটা, যে অঙ্ক যদি পারতো ভালো লাগবে না। এ কিউব মাইনাস 2y কিউব, এই যে আমরা ঘন করবো, পাতলা আছে তো, তাহলে সোজাসুজি হলে তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার, হ্যাঁ, 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস হলো কত বি কিউব, সোজাসুজি বি কিউব, হ্যাঁ। এটা কিউব কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, একটু ভিডিওটা থেমে থেমে আমার কথা শুনে লিখবে, কেননা তুমি না হলে বুঝতে পারবে না। এটা কিন্তু এক্স, হ্যাঁ। তাহলে আসেন, তাহলে আসতেছে কত x9 মাইনাস 6x6y3 প্লাস 12x3 তারপর হলো y6, হ্যাঁ, মাইনাস হলো 8y9, এইটা সেই অ্যান্সার, ঠিক আছে। এই 3 থেকে 9। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক মানে ডালার ভাত, যদি দেন তোমার মুখে যাবে তোমার পেটে। এই অঙ্ক খুবই সুন্দর, তুমি একটু বোঝার চেষ্টা করলে বুঝতে পারবা, আর এখানে কিচ্ছু নাই। পরের অঙ্কে তো আমরা আসি। এবার সেই একটু ঠিক আছে। তাহলে 11a মাইনাস হলো কত 12b, করবেন কি মানে কিউব, তাহলে লেখো, তাহলে এ কিউব, তাহলে 11 এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, 11a 3a স্কোয়ার, হ্যাঁ, বি মানে হলো 12b, তারপর হলো প্লাস 3a, এই 11, তাহলে a 3a বি স্কোয়ার মানে 12b তারপর a স্কোয়ার, তাহলে মাইনাস বি কিউব মাইনাস এই 12b তারপর দাও কিউব, মানে তোমার এখানে মাইনাস আছে, ঠিক আছে, এই যে 12। মানে ভিডিওটি সুন্দরভাবে দেখবা, কারণ বড় অঙ্ক ঝামেলা যুক্ত হতেই পারে একটু, হ্যাঁ। তাহলে আসেন এই সমান, তাহলে 1 3 3, তাহলে 1 এ কিউব তারপর হলো কি মাইনাস 3, তাহলে 121 এ স্কোয়ার, মানে একে ভেঙে নিচ্ছি, এই যে 11 গুণ করলে 121 স্কোয়ার হয়, প্লাস এই 12b তারপর আসতেছে যোগ 3 গুণন 11a, হ্যাঁ, গুণন হলো কত, তা 12 গুণ করলে হয়, এই যে 12 গুণ করলে হয় তোমার হলো 144 বি স্কোয়ার, মাইনাস আছে এই যে 12 উপর কিউব আছে, আবার 12 উপর কিউব করতে গেল কি 1 7, 1 7 2 8, এই যে B3, হ্যাঁ, লিখবেন কি। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, একটু তুমি ভিডিওটা দেখতে যদি ঝামেলা হয়, লেখা যদি ঝামেলা হয়, আবার আগে শুনবা, আগে আমার ভয়েস শুনবা যে আমি কি বলছি, হ্যাঁ, তাহলে তুমি অঙ্ক সুন্দরভাবে বুঝতে পারো। 4 3 5, হ্যাঁ, তারপর 6 এ স্কোয়ার, তারপর বি, মানে এই যে এখান থেকে আমরা অঙ্ক করে নিলাম, হ্যাঁ। তাহলে এ স্কোয়ার যে বি, এই এ স্কোয়ার যে বি, হ্যাঁ। তারপর আসেন, তাহলে 4 7 5 2 এ বি স্কোয়ার, হ্যাঁ, মাইনাস হলো কত 17 2 8, এই যে B3, এইটাই সে হলো অ্যান্সার মাই ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা তারপর এবার নর মধ্যে আসি, এই মূর্ধন্য ন, তাহলে x3 তারপর হলো কি y3, তারপর কিউব করো সমান দেখো, তাহলে এ কিউব তাহলে প্লাস 3 এ স্কোয়ার, এই যে বি লিখবেন কি প্লাস 3a বি স্কোয়ার, 3a বি স্কোয়ার প্লাস হলো বি কিউব, তারপর কিউব এই যে ওয়াই, হ্যাঁ,
এই যে ওয়াই, মানে এটাতে যদি ওয়াই আছে তাহলে তুমি এখন কাজ করো। কি কাজ? যে আমরা অঙ্ককে আমরা সুন্দরভাবে করি নাই। তাহলে x9 প্লাস 3x6, তারপর হলো y3, হ্যাঁ, প্লাস 3a², তারপর হলো y6 3 দুগুণে 6 প্লাস হলো y 3 3 9। এই অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা অলরেডি একে যা আছে সব কিছু আমরা দিতে পেরেছি, আর এখানে কোনো ঝামেলাঝাটি কিচ্ছু নাই। তুমি ভিডিওটি সুন্দরভাবে দেখবা এবং পড়বা, তাতে করে তুমি লাভবান হতে পারবা। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি সামান্যত ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকো। নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।